প্রবাসীদের মধ্যে আর লাউ বা কদুর মধ্যে একটা মিল খুঁজা পাইছে। এখন বলবেন প্রবাসী আর লাউয়ের ভিতরে কি মিল খুঁজা পাইছে? তো আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। বিষয় হইছে, লোকে যখন বাজার করতে যায় তখনকার অনেক বাজার করে, কিন্তু কদু আর লাউ কিনতে গেলেই আপনার গুতা মারে। কেন গুতা মারে? যে লাউটা আসলে আবাতি কিনা। যদি লাউটা বাতি হয়ে যায় তাইলে কিন্তু আর ওই কদুটা কেনে না, কারণ সেটা খাইতে পারবো না। আর সেম প্রবাসীকে সবাই গুতা মারে, সবাই আবদার করে। আর এদের আবদার পূর্ণ করতে যাইয়া একজন প্রবাসী জীবনের আবদার মনে করেন যে বন্ধ হয়ে যায় এটা। আর এরা বোঝার চিন্তা ভাবনাও করে না, বা এরা এই খবরও লয় না যে আসলে আমার আবদার পূর্ণ করতে যাইয়া এদের কি অবস্থা হইতেছে। তো বিষয় হয়েছে, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি থাকবেন ভালা, আর যতক্ষণ দিতে পারবেন না আপনারে কেউ ভালোবাসবো না। সেম টু সেম কথা হইলো এইটা, আপনি দিতে পারবেন ভালা, না দিতে পারলে হয়ে যাবে নিল কালা। তো প্রবাসীকে দুঃখ বোঝার আপন কেউ নাই, বুঝতে পারছেন? আমগো দুঃখ আমগোই বুঝতে হয়, প্রবাসীকে দুঃখ আল্লাহ ছাড়া কেউ বোঝার নাই কা। বিষয় হচ্ছে, এই প্রবাসে 40 ডিগ্রি রোদের ভিতরে কাম করি, তারপরও তাদের পূর্ণতা আবদার করতে যাইয়া নিজের আবদারের জীবনদানটা বন্ধ হয়ে যায়। তা আসলে যে তাদের আবদার পূর্ণ করতে আমাদের কতটা কষ্ট হয় এটা একটা প্রবাসী ভালো জানে। জীবনটা আসলে আমার দেশের নষ্ট মাইয়া হয়। পাড়া বুতায় ঘষাঘষি মহিষের দর সারা। তো যাই কেমনে হোক, দিমু পাড়া? এই ছিল মনে করেন যে প্রবাসীকে জীবনযাত্রা। আসলে অতটা বেশি ভালো না ভাই, এই প্রবাস জীবনটা অতটা ভালো না। তো সবাই ভালো থাকবেন। এখন এলা দেখেন যে কদুর বৃত্তি আর প্রবাসীদের ভিতরে মিল আছে কিনা, কথাটা এবার ভাবেন। আহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।